আচ্ছা, আমরা আজকে গতকালকে নুরুল ইজার যেটা খুতবা আছে সেটা পড়েছিলাম, আজকে খুতবা নিয়ে বিশ্লেষণ করব। দেখেন, আমরা এই খুতবার পুরো বিশ্লেষণটা মুসান্নিফ রহমতুল্লাহর একটা কিতাব থেকে নিব, যার নাম হচ্ছে কি বলেছিলাম, ইমদাদুল ফাত্তাহ। এই কিতাব থেকে পুরোপুরি আমরা সংগ্রহ করেছি, এখান থেকে পড়ানো হবে, ঠিক আছে? মানে সরাগুলো এখান থেকে পড়ানো হবে, কারণ সাহেবুদ্দারি আদরবি মাফি, ঘরের মালিক জানে ঘরের ভিতর কি আছে। ওনার লেখা দ্বারা কি উদ্দেশ্য, ওনার চেয়ে বেশি কেউ জানবে না। সরা যেহেতু ওনার, এই জন্য আমরা ইমদাদুল ফাত্তাহ থেকে আলোচনা করবো, ঠিক আছে? আর অন্য যত সরা আছে এটা ওনার মতো করে কি করেন নাই, সরা করেন নাই। তো এখানে এই ইমদাদুল ফাত্তাহ যখন আপনারা নেবেন, একটা বিষয় এখানে দেখতে পাবেন, আমাদের যখন এই কিতাবগুলো পড়ানো হয়, উসুল ফিকা পড়ানো হয়, তারপর মনে করেন ফিক পড়ানো হয়, তখন যখন এখানে কাউকে নাহু সরফের প্রশ্ন করা হয়, কি বলে, তুমি এগুলা এখানে পড়ার টাইম, এটা তো কিসের কিতাব, ফিকের কিতাব। তো যারা এটা বলে তাদের জন্য ওই কিতাবটা দলিল। উনি এখানে আগাগোড়া বিসমিল্লাহ থেকে শুরু করে শুধু নাহু সরফের কথা, আগাগোড়া নাহু সরফের কথা এখানে, আর কিচ্ছু কথা নেই। নাহু সরফের এত উচ্চ র্যাঙ্কের আলোচনা করছেন এখানে, আপনারা বলবেন কিরে এখানে কোনো দরকার কি? অথচ আমরা কিতাব যখন পড়ি তখন এটা সরা করি না, সরা এখন নিজে করে বুঝাচ্ছে সরা কেমন করে করতে হয় সব দিকে। প্রথমে আপনার কাছে নাহু সরফটাকে অবশ্যই লেহাজ রাখতে হবে। আমরা তো প্রথম দিনই বলেছিলাম আমরা লেহাজ করি কম, বালাগত লেহাজ করা দরকার নাকি না? কোনটা প্রতিশব্দ হয়েছে, ঘরে বসি হয়েছে, এগুলো থেকে আমাদের নামাদের অভিধান থেকে বের করা দরকার। এখন তো আমরা অভিধান ফলো করি মুজামুল ওয়াসিত, মুজামুর রায়েত, আল মুনজিদ, এগুলা কথাটা বুঝতেছেন? আমরা কেউ লেসন আর ফলো করি না, বিশাল কিতাব। আর তাজুল আরজ ফলো করি আমরা, 52 ঘন্টার কিতাব, 52 ঘন্টার ডিকশনারি কেউ করি না। এগুলো হচ্ছে যে কোন শব্দ ফসি, কোন শব্দ গরে ফসি, আরও অনেক কিতাব আছে এরকম। কিতাবুল ফসি আছে, মুজামুল ফসি, কিতাবুল ফসি বলতেছি, মুজামুল ফসি, ওটার মধ্যে ফসি শব্দ কোনগুলা, কোনটা গরে ফসি, সবগুলো এখানে উল্লেখ আছে। বিষয়টা বুঝতেছেন? এগুলো তো ধরে ধরে পড়া দরকার। আচ্ছা, এরকম যদি কেউ একটা কিতাব পড়ে, আপনার মনে হচ্ছে তাকে অন্য কোনো কেউ এসে তার এগুলোতে হাত দিতে পারবে? তার কাছে 10টা পড়তে হবে না তো, কথাটা বুঝে না? তার কাছে হেদায়াটা পড়ে ফেলতে হবে না? এটা পড়ছো তো, বলো ও কিছু বলতে হবে না, তুমি হেদায়া পড়ে ফেলছো, ঠিক আছে, তুমি আমাকে এই জিনিসটা এগুলো বুঝে দাও, কি আমাদের ফজর হবে ওর কাছে একটা অনুবাদ করতেও, সেটা বুঝতেছেন? এটা হেদায়া হবে না, তখন দলালা হয়ে যাবে। ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আমরা প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম উনি যে বিশ্লেষণ করেছেন সেই তথ্যগুলো আমরা তুলে আনি। যেহেতু মুসান্নিফের সরা পাচ্ছি, আমরা বাইরের সরা কেন দেখবো? দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম উনি একদম বা থেকে শুরু করছেন, আমরা এবার আলোচনা করব। হ্যাঁ, আমরা আলোচনা করবো যে মধ্যস্থতা রেখে, কি রেখে? মধ্যস্থতা রেখে। এটা লম্বা আলোচনা করলে তখন ওই বিসমিল্লাহর মধ্যে পড়ে থাকতে হবে, আমরা সামনে যেতে পারবো না। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে উনি এগুলো তো আমরা আগে থেকে পড়ে এসেছি, জানা আছে এরকম সরা আমরা করবো না, কারণ আমরা প্রতি জায়গার মধ্যে বিসমিল্লাহ সরাগুলো করেছি, ঠিক আছে? দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে দেখেন বিসমিল্লাহ যখন লিখবে এটা মূলত বি ইসমি ছিল, ওটা ছিল, তাহলে হামজাটাকে ফেলে দেওয়া হয়েছে। কেন ফেলে দেওয়া হয়েছে? প্রথমে না, কাজটাতে এটা আসবে না। প্রথমে হামজার উচ্চারণ কেন করি না? কারণ এটা হামজায় ওয়াসল, হামজায় ওয়াসলি। তো যদি হামজায় ওয়াসলি হয় তাইলে মিলে যাবে, আগের সাথে মিলে যাবে। তো মিলে গেলেও এটা তো আবার লফজের মধ্যে মিলে, খেতাবাত থাকে না? তখন বলবে দেখেন আরিফটা নাই কেন, তখন আপনারা কি উত্তর দিবেন? বলে কাসরাতে ইস্তেমাল, বিসমিল্লাহর সাথে কি ইস্তেমাল, কাসরাতে ইস্তেমাল। কথাটা বুঝে গেছে? আবার অন্য জায়গার মধ্যে লিখলে সেটার মধ্যে আরিফ থেকে যাবে, এটা শুধু বিসমিল্লাহর জন্য যেটা কাসরাতে ইস্তেমাল হয়। আচ্ছা, তো এই জন্য বার মাথাকে কি করে দেওয়া হয়? লম্বা করে দেওয়া হয়, যেন বুঝাই দেয় তারপরে কি একটা কি আছে, আরিফ আছে। এটা মূলত আমরা আমাদের ইচ্ছা করি না, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার কথাই করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা যখন বিসমিল্লাহ লিখবা বার মাথাকে লম্বা করে লিখবা, সিনকে সিনের দাঁতগুলা স্পষ্ট করে লিখবা, মিমকে গুড়ায় লিখবা। কে বলেছেন এটা? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওনার কোলকে নিয়া করে আমরা বার মাথায় কি করে দিই? লম্বা করে দিই। কথাটা বুঝে গেছে? এটা মওকুফ হাদিস, তো সাহাবা না, কি হাদিস? মওকুফ হাদিস। কথাটা বুঝে গেছে? আচ্ছা, বিসমি পাইলাম তো, বিসমিল পরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম একটা দিকে যাব। এটার আগে একটা কথা আসবে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে উনি মুসান্নিফ রহমতুল্লাহ কিতাব কেন শুরু করেছেন? কি দিয়ে? বিসমিল্লাহ। তো আমরা এটা অনেকগুলো উত্তর দিতে পারি। কিছু উত্তর আমাদের জানা আছে যে কোরআনের পাকের ইত্তেবা, কোরআন সুন্নাহর ইত্তেবা করতে গিয়ে কোরআনের পাকের মধ্যে, হাদিস শরীফের মধ্যে প্রত্যেক কিছু কি দিয়ে শুরু করেছেন? বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন। কথাটা বুঝে গেছেন? আচ্ছা, আর এগুলো একটা শুরু করার একটা পিছনে কারণও আছে, যে আগে ওই মনে করেন কাফেররা, এরা আল্লাহর নামের জায়গায় ওদের গুলো ব্যবহার করতো, যেমন ওদের লুত, মানাত, উজ্জা আছে না, বি উজ্জা, বেলুত, এভাবে ওরা কি করতো? এগুলো দিয়ে শুরু করতো। এদের রদ করার জন্য মূলত বিসমিল্লাহ এটা দিয়ে শুরু করা হয়। আচ্ছা, এবার আরও যদি উত্তর দিই,
এটাও আপনারা জানেন, হাদিস শরীফের মধ্যে আছে কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফ দুই রকম আছে, লাম ইউবদা বিবিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আজজাম। আজজাম, হামজা জিম জাল মিম, আজজাম। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তাহলে আজজাম বিমানা মকতু আখতা, ইয়ানি আজজাম বিমানা মজজুম, আশহার বিমানা মশহুর, আজজাম বিমানা মজজুম। ঠিক আছে? আর না হলে আজজাম তবে অধিক কর্তনকারী, এরকম অর্থ হয়ে যাবে। তাহলে অর্থ কি হবে? কুল্লু আমরিন যিবালিন, যিবালিন মানে কি? শানওয়ালা, দিশান। প্রত্যেক শানওয়ালা কাজ লাম ইউবদা বিবিসমিল্লাহির রহমানির রহিম, যেটাকে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা নাই, তাহলে ফাহুয়া না, এটা বলে না, আজজাম। আজজাম বিমানে কি বলছি? মজজুম। ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা হাদিসের মধ্যে কি আছে? কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আক্তা, আবতার, ফাহুয়া আবতার। আবতার বিমানা কি? আক্তা, হামজা বা তার। ঠিক আছে? আবতার, আবতার মানে কি? আক্তা। তাহলে এখানে আবতার বিমানা মাবতুর, কর্তৃত। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে শানওয়ালা কাজ কি দিয়ে শুরু করতে হয়? বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। চলে গেল আরেকটা হাদিস শরীফ আছে, সেম হাদিস, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিহামদিল্লাহ ফাহুয়া আজজাম। প্রত্যেক এমন কাজ যা কি দিয়ে শুরু করা হয় নাই? হামদুলিল্লাহ দিয়ে শুরু করা হয় নাই, সেটা কর্তৃত। তা এখন আসবে দুইটাই শুরু করতে বলতেছে, কোনটাকে কোনটার উপর রাখবো? দফায় তারস করতে হবে। তারস লাগছে না? দুইটাই কি লেগে গেছে? তারস লেগে গেছে, আপত্তি লেগে গেছে। এখন সমাধান কি হবে? দফে তারস করতে হবে। বলা হচ্ছে দফে তারস কিভাবে করবেন? এভাবে করবেন। ইবতিদা দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা ইবতিদায়ে হাকিকি, আরটা ইবতিদায়ে ইজাফি। ইবতিদায়ে হাকিকি, ইবতিদায়ে হাকিকি মানে বাস্তবে সবার পূর্বে থাকা, এর পূর্বে আর কোনো কিছু থাকবে না, হচ্ছে কি ইবতিদায়ে হাকিকি। আরটা আছে ইবতিদায়ে ইজাফি। যেমন আমরা যদি মান্তিক উদাহরণ দেখতে যাই, যেমন আল্লাহ হচ্ছে ইবতিদায়ে হাকিকি, আল্লাহর পূর্বে কিছু নাই তো, আল্লাহ আল্লাহ শুধু, ইবতিদায়ে হাকিকি। আর রসুল ইবতিদায়ে ইজাফি, অর্থাৎ যেটাকে সবার পূর্বে নয় মকসুদের পূর্বে সৃষ্টি করা হয়, মকসুদের পূর্বে আনা হয়, সেটাকে কি বলা হয়? সবার পূর্বে নয় মকসুদের পূর্বে, এটাকে কি বলা হয়? ইবতিদায়ে। যেমন আমরা কিছুক্ষণ ভূমিকা লেখি না, ভূমার পর আবার মূল কথার মধ্যে যাই, তো মূল কথার আগে যেটা লেখা হয় সেটা হচ্ছে ইবতিদায়ে ইজাফি। বিষয়টা বুঝে গেছে? তো রসুল হবে ইবতিদায়ে ইজাফি। কারণ কি? সকল সৃষ্টি যখন সৃষ্টি মনসা করছেন, প্রথমে আল্লাহ রসুল সৃষ্টি করছেন, তাই আল্লাহ রসুল কি হবে? ইবতিদায়ে ইজাফি। আর আল্লাহ হচ্ছে ইবতিদায়ে হাকিকি। ঠিক আছে? হ্যাঁ, এগুলোর মধ্যে আপত্তি করা যায়, আমি আপনাদের মান্তিক আলোচনা দিয়ে যাচ্ছি না, এগুলোর মধ্যে আপত্তি হয়, আপত্তির সলিউশন আছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি। তাহলে এখানে আমরা বিবিসমিল্লাহ হাদিসটাকে নেব ইবতিদায়ে হাকিকির উপর। কিসের উপর? আর বিহামদিল্লাহ নিব। বলে এরকম কি জন্য নিবেন? উল্টা নিতেন, হামদুলিল্লাহ কি নিতেন? ইবতিদায়ে ইজাফি, ইবতিদায়ে হাকিকি। আর বিসমিল্লাহকে বলে কারণ আছে, কারণ বিসমিল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আলহামদুলিল্লাহর মধ্যে বিসমিল্লাহ নাই। ঠিক আছে? কারণ বিসমিল্লাহর মধ্যে শুরু আছে না নাই? আলহামদুলিল্লাহ শুরু নাই। আবার বিসমিল্লাহর মধ্যে হামদ আছে কিনা? নাই। আর রহমান আর রহিম, কিন্তু আলহামদুলিল্লাহর মধ্যে ওই বিসমিল্লাহর ক্যাটাগরিটা মানে শুরু করার অর্থ নাই। ঠিক আছে? এই জন্য বিসমিল্লাহ আম, এই জন্য আমটা খাসের উপর কি হয়? মুকাদ্দম হয়। বিষয়টা বুঝে গেছে? এই জন্য আম মুকাদ্দম। তাহলে বিষয়টা বুঝে গেছো? তবে তার হয়ে গেছে। তারপর দেখেন, এবার বিসমিল্লাহর মধ্যে আমরা ইসিমকে নিয়ে জানি, ইসমুন সুমুবুন আসছে, এগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করতেছি না। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। এগুলো নিয়ে আমরা আগে বিশ্লেষণ করেছিলাম, আপনাদের মনে আছে? বিসমিল্লাহ ইসম মানে এই আল্লাহ রসুলকে আমরা প্রমাণ করেছিলাম। ঠিক আছে? এই আলোচনাগুলো করবো না। এখন আসেন অন্য রবিবারের আলোচনা। বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করতেছি। আল্লাহ জিনিসের হতে নাম, আল্লাহটা কি মুসাম্মা? আলিফ লাম লাম হা, এটা কি ইসিম? তো বিসমিল্লাহ মানে নামের নাম। এখন বাজি গেছে না? বাজি গেছে কি না? তো এখন সলিউশন কি হবে? নাহাবিরা সময় দিচ্ছে এখানে বিসমিল্লাহ মানে হচ্ছে বিতাসমিয়াতিল্লাহ। বিসমিল্লাহ মানি বিতাসমিয়াতিল্লাহ মানি বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে কি করো? শুরু করো। বুঝেন নাই? বিতাসমিয়াতিল্লাহ মানে আল্লাহর নামে নামকরণের মাধ্যমে শুরু করো, তার মানে আল্লাহর জিকিরের মাধ্যমে শুরু করো। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে যখন কি ধরবেন, ওই তফসির তো চলে গেল, এটা আমাদের আলা হযরতের তফসিরটা ছিল। ঠিক আছে? এটা হচ্ছে কি নাহাবি তফসির, যে বিসমিল্লাহ, এখানে বিসমিল্লাহ আল্লাহটাও কি মুসাম্মা নয়, ইসিম, আর ইসিমটাও ইসিম। কথাটা বুঝে গেছে? তো বলে আরবটা এরকম বলে,
আর আপনারা কি বলে রে এরকম বলেন। তো কীরকম বলা হচ্ছে দাইন, এটা উনি নিজে জানতেছেন, এটা বলা দাইন কি রে দাইন একজন ব্যক্তি, দাইন একজন ব্যক্তি। আচ্ছা তো বলতেছে কি দাইন একজন ব্যক্তি ইয়াদউহু তাকে ডাকলো বিইসমিল মাই পানির নাম দ্বারা। তো পানির নাম দ্বারা মানে বিল মাই পানি দ্বারা। কথাটা বুঝেন নাই? আমার কথাটা বুঝতেছেন? আর আপনারা বলে কি ইসমুল মা, ইসমুল মা মানে কি পানি আর কি, পানির নাম আর কি পানি। কথাটা বুঝে গেছে? পানির নাম কি পানি, বিষয়টা বুঝেন নাই? তো ওরা বলে দে এই তখন এই ইসিমটা জায়েদা। প্রথমে এক তফসির গেল তাসমিয়া মানি, এই ইসিম মানি তাসমিয়া মানে বিযিক্রিল্লাহ। আরেকটা বলতেছে ইসিমটা কি জায়েদা মানে বিসমিল্লাহ মানি বিল্লাহ, বিসমিল্লাহ মানে কি বিল্লাহ। কথাটা বুঝে গেছে? যেমন আরবরা বলে থাকে বিসমিল মা, তো বিসমিল মা মানে কি বিলমা, বিষয়টা বুঝে গেছে? আচ্ছা এখন কথা হতে পারে তো ইসিম এটা জায়েদা এরকম না বলে বিল্লাহ বলে দিলে হয়তো না, বলে বিল্লাহ দিয়ে বলে দিলে কসম হয়ে যেত এটা আল্লাহর কসম আর রহমান রহিম। কথাটা বুঝতেছেন? শুরু করা হতো কোথায় পাইতেন, এখানে কসম করে বসে থাকতো, আর কসম করে কোথায়, যেখানে এনকার থাকে এনকার কোথায়, বিষয়টা বুঝে গেছে? আল্লাহর কসম কিসের উপর কসম খাবেন? কথাটা বুঝেন নাই? তার মানে এই জন্য কি শব্দ নিয়ে আসা হয়েছে, কারণ ওই জায়েদের একটা ফায়দা আছে না, তাহসিনে কালাম আছে, তাকিদ আছে। কথাটা বুঝে গেছে? তো এটা আর কি। তো এরপর দেখেন বিসমিল্লাহ, তারপর এটা নিয়ে আমরা বিশ্লেষণ করে ফেলাম। এরপর আর রহমানের রহিম, এখন আর রহমানের রহিম নিয়ে কথা। তো বলতেছে রহমান রহিম আমরা জানি বলে রহমান শব্দটা সিফাতে মুবালাগা, রহিম শব্দটা কি সিফাতে মুবালাগা। এখন এগুলোর অর্থ কি? প্রথম নাহাবিদের কল হচ্ছে এই দুটোর অর্থ সেম, কোনো পার্থক্য নাই। রহমান যে অর্থ, কারণ আরবরা বলেন নাহাবিরা বলতেছে ফালান এবং ফাইল এই দুটো সেম অর্থ বেরোতে হয়। যেমন নদমান নদীম, দুইটা অর্থ হচ্ছে লজ্জিত। নদমানু নদীমুন, নদমানু ঠিক আছে? এই নদমান নুন নাকি নদমানু এটা বলতে দেখি কেন? ঘরে মুসলিম মুসলিম এটা ঘরে মুসলিম নদমা, কারণ নদমান তো আসে। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা তাহলে এখন দেখেন নদমানু এটা কি কি বলেন না? আচ্ছা তারপর একটা বিষয় দেখেন কি বলতেছি বলে গেছি, এটা না নদমানু এটা মুনসরিফ হবে যাবা, এটা মনে হচ্ছে নদমানা আসে, নদমান আতুন আসে দে গুলতে আসতে পারবে না তো, তার মনে হচ্ছে নদমান আতুন না। যেমন আমরা কি বলি ওই এটার মধ্যে মনে হচ্ছে সাকরা, এই জন্য শুক্রাণু ঘরে মুনসরিফ, এটা মুনসরিফ হবে দে, কি হবে দে মুনসরিফ। তার মানে নদমা নুন, কারণ এটার মনে হচ্ছে কি নদমান আতুন। তো আমরা বলছি আলিফ নাম যখন আলিফ নুন যখন কোথায় আসে সিফাতের মধ্যে আসে, তখন তার মন্নসের মধ্যে কি থাকতে পারে না, গুলতা থাকতে পারে না। ঠিক আছে? তাহলে নদমানুন নদীমুন, নদমানুন নদীমুন দুইটা কি অর্থ? একই অর্থ। সুতরাং রহমানুন আর রহমানু আর রহিমু এই দুইটা অর্থ কি সেম, এক নাম্বার। দুই নাম্বারের মধ্যে যেটা আমরা বলে থাকি যে রহমান শব্দটা আম, রহিম শব্দটা খাস। তো রহমান আম কিভাবে বলে? শব্দ বেশি এই জন্য অর্থ বেশি, শব্দ বেশি অর্থ বেশি। কথাটা বুঝেছে? তো শব্দ বেশি অর্থ রহমান মধ্যে 5 অক্ষর, রহিমের মধ্যে 6 অক্ষর। তো রহমান মানে রহমান দুনিয়া ওয়াল আখিরা, যিনি দুনিয়ার মধ্যে রহম করে আখিরাতের মধ্যে রহম। ও দুনিয়ার মধ্যে রহম করে মানে কিরকম রহম করেন বলে? গুনার কারণে যিনি কমাই দেন না, যিনি কুফর করার কারণে কমাই দেন না, যিনি শিরিক করার কারণে কমাই দেন না, যিনি হচ্ছেন কি রহমান। আর রহিম হচ্ছে এটা আলাদা স্পেশাল, যারা শিরিক করে নাই, যারা গুনাহ করে নাই তাদের জন্য স্পেশাল নিয়ামত, এটাকে আমাদের ময়দানের মধ্যে রহিম বলে এটা সাবেত হবে। বিষয়টা বুঝে গেছি? গেল আরেক তফসির, যেটা তফসিরে কাশফের মধ্যে আছে, এটার উল্টা। রহমান মানে হচ্ছে স্পেশাল রহমত। ওই রহমান গিরে স্পেশাল রহমত বলে, এখানে অক্ষর বেশি, অক্ষর বেশি মানে মুমিনদের জন্য হবে যে, অর্থাৎ আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে এখানেও মুমিনদের জন্য দিবে, দুনিয়ার মধ্যেও মুমিনদেরকে দিচ্ছে, এটা রহমান। কথাটা বুঝে গেছে? আর রহিম মানে দুনিয়ার, এটার মধ্যে অক্ষর কম, তাহলে অর্থ কম, শুধু দুনিয়ার মধ্যে দুনিয়া বেশি না আখিরাত বেশি, আখিরাত বেশি না, এই জন্য ওটা উল্টা তফসির। কথা বলে তফসিরে কাশফের মধ্যে এভাবে বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা আরেকটা তফসির মধ্যে ইবনে মালিক বলতেছেন, এটা অর্থ সুন্দর খুব, বলতেছেন রহমান হচ্ছে ওই ব্যক্তি, রহমান ওই সত্তা যার কাছে খুঁজলে দিয়ে দেয়, যার কাছে খুঁজলে দিয়ে। তো আল্লাহর কাছে আমরাও খুঁজতেছি, অন্যরাও যারা খুঁজে সবাইকে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে রহমান। আর রহিম মানে ওই ব্যক্তি যার কাছে না খুঁজলে রাগ করে,
রহিম হচ্ছে ওই ব্যক্তি যার কাছে না খুঁজলে রাগ করে। অর্থাৎ রহমান রহিম মানে ওই আল্লাহ দ্বারা শুরু করতেছে, যিনি খুঁজলেও দেয় আবার না খুঁজলে রাগও করে। কথাটা বুঝতেছেন? এমন রহমান রহিম, এটা খুব সুন্দর লাগছে আমার কাছে ইবনে মালিকের এই তাফসীরটা, বিষয়টা বুঝে। এটা উনি সবগুলো উনি নিজে নকল করছেন এই কথাগুলো। আচ্ছা, এবার আসবো রহমান। রহমাতুল শব্দ থেকে আসছে। রহমান মানে এমনি বুঝাই দে অন্তরের নরমিয়তা। রিক্কতুল কলব, রিক্কতুল কলব, কলবের নরম হয়ে যাবে। কলবের নরম ভাবটাকে কি বলা হয়? আল্লাহর কলব আছে, এগুলো হচ্ছে একটা হায়াতে ইনসানিয়ত। আল্লাহ তো না এগুলো থেকে পাক পবিত্র। তাহলে রহমানটা আল্লাহর জন্য কিভাবে হবে? বলা এটা আল্লাহর জন্য মাজাজ ইস্তেমাল। কে ইস্তেমাল রে? এগুলো মাজাজে মুরসাল বলা হয়। এগুলা কি মাজাজে মুরসাল? এগুলো ইনশাল্লাহ আপনারা তো বালাগাত পড়েন না, বালাগাত সামনে বলে তখন পাবেন। এগুলো মাজাজে মুরসাল বলা হয়। কিন্তু মাজাজে মুরসাল অনেকগুলো প্রকার আছে। এটা তিমসালি বলা আর কি। এগুলোকে কথাটা বুঝেছে? আমি এটা আপনারা পড়েন না, এই জন্য আলোচনা করতেছি না। আমি নিজের এলাম কতগুলো জাহির করার জন্য আপনারা কিছু বুঝবেন না। ধরেন আমার কথাটা বুঝতেছেন? রহমান মানি রিক্কতুল কলব, ঠিক আছে? এটা মাজাজে মুরসাল বলা হয়। এগুলো অনেক প্রকার আছে মাজাজে মুরসালের। এই বিষয়টা বুঝাইছো তাইলে? তাহলে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এবার আসেন, শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ দিয়ে। কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। তো এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আপনি এতক্ষণ তাফসীর করে ফেলেছেন, শুরুটা হচ্ছে ইবতিদায়ে হাকিকি, আলহামদুলিল্লাহ হচ্ছে বলে আপনি এটা নিশ্চিত কেমনে হয়েছেন? বলে নিশ্চিত হয়েছি কারণ যদি এটাকে ইবতিদার মধ্যে না রাখতো, মানে হাদিসটার উপর আমল না করতো, তাহলে এখানে একটা ফা দিত উনি, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতো না? প্রথমে আল্লাহ নামে শুরু করছি, এরপর কি? তো উনি ফা না দিয়ে বুঝাচ্ছেন আমি দুইটাকে ইবতিদা রাখছি, কারো উপর কাউকে কি দিই নাই? প্রাধান্য দিই নাই। বুঝেন না আপনারা? আমি কারো উপর কাউকে কি দিই নাই? প্রাধান্য দিই নাই। কাউকে তকলিফ দিই নাই। দুইটাকে আপন অবস্থার মধ্যে রেখেছি আমি। আমার বিষয়টা বুঝতেছেন আপনারা? এর তাসবিহ রাখার জন্য মূলত হরফ আতফকে কি রাখছেন? উজ্জ্ব রাখছেন। নয়তো এমন দরকার ছিল না হরফ আতফ একটার। প্রথমে বিসমিল্লাহির এক বাক্য, এরপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক বাক্য। বিষয়টা বুঝে গেছে? হরফ আতফটা দরকার ছিল, দেয় নাই যে ইবতিদার উপর আমল করার জন্য। তাহলে দেখেন হ্যাঁ কি? আচ্ছা, আরেকটা কথা, বিসমিল্লাহি এ আল্লাহ শব্দটা নিয়ে, আসলে এই শব্দটা নিয়ে তো আমরা নাওসরবে কিতাবের মধ্যে বিশ্লেষণ করি আল্লাহ শব্দটার মধ্যে কি ছিল। তো আল্লাহ শব্দটা যেটা জমহুর মসলক, আমরা ওগুলো যাচ্ছি না যেদিকে কৌলে বাস গেছে। জমহুর মসলক ইমাম আদম সহ সবাই একমত আল্লাহ হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যেভাবে নিজে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ শব্দটাও কি কোনো শব্দ থেকে আসে না, আল্লাহু আল্লাহু এরকম। আর যদি আল্লাহকে ইলাহুন থেকে বের করতে যাই, আপত্তি আসবে, আপত্তির খণ্ডন আসবে। কথাটা বুঝে নাই? দিন শেষে গিয়ে খেলাফে গ্যাস, দিন শেষে গিয়ে কি খেলাফে গ্যাস। বিষয়টা বুঝে গেছে? বুঝেন না মনে আমার কথা? দিন শেষে কি খেলাফে গ্যাস, ঠিক আছে? তো এগুলো না পড়ে খেলাফে গ্যাস টেয়াস থাকতে তারপর পড়া যায় মার্কেট, ঠিক আছে? আপাতত শুধু এতটুকু দেখেন। কেন আপনার কাছে কেন আনতে মনে হচ্ছে এটা? তো এটা তো অনেকগুলো উত্তর হতে পারে না। প্রথমে আমি তো এবার অনেকভাবে উত্তর দিতে পারবো। আপনার কাছে মানে রহমানটাকে আগে কেন পছন্দ হচ্ছে না এটা বলেন। না আমরা তো সেম না, আমরা অনেকগুলো এরপরে বলছিলাম না, বলেন না। আচ্ছা, প্রথমে সেমটা নিয়ে প্রশ্ন করছেন আপনি, তো সেম করলে কি বলবো? যেটার মধ্যে কসরত হরফ সে আগে থাকবে, যেটার মধ্যে কিল্লত হরফ সেটা পরে থাকবে। এটা তো তরতিব, কসরত হরফ আগে, কিল্লাতুল হরফ পরে, ঠিক আছে? হ্যাঁ বলো, তারপর আর কিছু আপত্তি আছে? ওমা আপনি তো আরও আপত্তি করতে পারতেছেন না, আরও অনেক রকম আপত্তি করা যায় না? যত আপত্তি করবেন সলিউশন এই কীরকম হবে। বিষয়টা বুঝে গেছে? রহমানটা আম হলে হাসের উপর আম মুকাদ্দম, বিষয়টা বুঝেন নাই? আর লাস্টে ইবনে মালিকের কথাটা হলে তখন কি বলবেন? শানওয়ালা বেশি কোনটা? রহিম না? তো শানওয়ালা থাকে মুআখখার, বুঝে নাই? শানওয়ালা কোথায় থাকে? প্রথমটা হচ্ছে যে খুঁজবে তাকে দিবে, এরপরটা হচ্ছে ও আর না খুঁজলে রাগ করবে, এটা হচ্ছে শেষে। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ। আবার আল্লাহ যদি এরকম রহিমটা উল্টা দিই তখন আমরা আরেক রকম যুক্তি দিতাম। ধরেন তো ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন তাহলে আলহামদু হামদ বলা হয় সানাউল্লাহি, কি বলেন না? অথবা সানাউল্লাহ বলতে অথবা আসসানাউ বলতে পারেন। আল্লাহ শব্দ থেকে হাস না করলে আসসানাউ, তাহলে আসসানাউ বিল লিসান বলেন। আসসানাউ, আমি একদম শর্টকাটে বলতেছি, এগুলোকে অনেক লম্বা করে বলা যায়, ঠিক আছে? আসসানাউ বিল লিসান, জিহ্বার মাধ্যমে কি করা? প্রশংসা করা। আলাল ফাইলিল, আলাল ফাইলিল জামিল, আল জামিলিল ইখতিয়ারি, আলাল ফাইলিল জামিলিল, এমন একটা ফাইলের উপর প্রশংসা করা, আল জামিল যে ফাইলটা সুন্দর, আল ইখতিয়ারি যেগুলো আপনার ইখতিয়ারের মধ্যে আছে। কিসের মধ্যে আছে রে? ইখতিয়ার। আচ্ছা মনে করেন একটা কাজ
ওনার এখতিয়ারে নাই সেটা। মনে করেন ও সুন্দর, ওকে এটা ও সুন্দর এখতিয়ারে করে সুন্দর হয়েছে, তাহলে এটার উপর হামদ আসবে না, কারণ হামদ আসবে যে এমন ফেলের উপর যেটা এখতিয়ারি। বিষয়টা বুঝে গেছে? তো এখন আল্লাহর জন্য হামদ আসছে, তো আল্লাহর সমস্ত ভালো কাজের জন্য, আল্লাহর কাজ সবগুলোতে আমরা ভালো, আল্লাহর সবগুলা জমিল কাজের জন্য আমরা কি করতেছি? প্রশংসা করতেছি। তো বলবেন না এখন আল্লাহর জন্য আবার গয়রে এখতিয়ারি কি? আল্লাহর কোনো গয়রে এখতিয়ার আছে না রে বাবা? সবগুলো আল্লাহর এখতিয়ার না, এখতিয়ার মানে আল্লাহর ইচ্ছে দিন, তো আল্লাহর কোনো কি নাই। তো এগুলা আলহামদ শব্দটা আল্লাহর জন্য মানে এখতিয়ারি গয়রে এখতিয়ারি বিবেচনায় নয়, ওই এখতিয়ারি গয়রে এখতিয়ারি বিবেচনায় নয়। আমার কথাটা বুঝতেছেন? এটা এখতিয়ারি গয়রে এখতিয়ারি বিবেচনায় নয়, এগুলো এখতিয়ারি গয়রে এখতিয়ারি কথা আসবে বান্দার জন্য, আল্লাহর জন্য কোনো এখতিয়ারও নাই, গয়রে এখতিয়ার, সবগুলো আল্লাহর এখতিয়ারের মধ্যে। বিষয়টা বুঝে গেছে? আপনার জন্য, আল্লাহর জন্য আপনি যারা শুকর দিয়ে করেন, আল্লাহর জন্য আপনি যারা হাম দিয়ে করেন, সবগুলো কি অর্থ? যেগুলো ফরক করতেছে সেগুলো কাজের জন্য, বান্দার জন্য। এগুলো খুঁজলে নয়তো অর্থ খুঁজে পাবেন না আপনি। আল্লাহর জন্য এখতিয়ার গয়রে এখতিয়ার এগুলো কিছু খুঁজে পাবেন না। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যিনি বিশ্ববাসীর কি প্রতিপালক। এখন দেখেন এ রব্বিল আলামিন, রব্বুন মানে আমরা বুঝলাম প্রতিপালক, এমনি রব্বুন এটা মাসদার, দুইটা হতে পারে। রব্বুন এটা ইসমে ফাইল, বলে কিভাবে? এটা মনে হচ্ছে রব্বুন, যেমন হাজুন, হাজুন থেকে হাজুন, কথাটা বুঝে গেছে? বলেন না আপনারা? হাজুন থেকে কি? হাজুন। রব ইবুন থেকে রব, তো বলে আলিফ কোথায় গেছে? বলে কসরতের ইসলাম আলিফ পড়ে গেছে, তাহলে রব্বুন, তখন এটা ইসমে ফাইল, কোনো সন্দেহ নাই। আবার যদি সরাসরি ধরেন রব্বুন না মাসদার, রব্বুন নাকি মাসদার, কথাটা বুঝে? তরবিয়ে তো মাসদার আসে, রব্বাই রব্বি তরবিয়ে, কথাটা বুঝে গেছে? আবার রব্বুন এটা কি বলবো আমরা? মাসদার, বলে না মাসদার, তো মাসদার বিমানা 100% নিতে হবে, তা না? রব্বিল আলামিন অর্থ ওই মাসদার হামল ইসমে জামাতের উপর শুদ্ধ হবে না, তো ইসমের উপর শুদ্ধ হবে না, মাসদার হামল, মাসদার হামল উনি বলছেন তরবিয়তের মধ্যে মাদ্দা তো মিলতেছে না, এটা তো রব্বায়া, এটা বলতেছেন যে দেখেন আমি এটা মানা মিলে শুধু শব্দ অর্থ বলেছেন, তোর বিয়েদের যে অর্থ রব্বু নেই, তো এই অর্থ বিবেচনা বলছি, এটা বলতে চাইছিলাম। আপনারা কি একজন বসে করার জন্য বসেছিলাম আর কি। দেখেন আলহামদুলিল্লাহি বিরাট, তার রব্বুন বিমা নাকি রব্বুন মাসদার অর্থ। আচ্ছা, রব্বিল আলামিন, এগুলো নিয়ে তো আমরা ওখানে আপত্তি সমাধান করছিলাম যে রব্বিল আলামিন এটা বলতে লফজি না মানবী, সিফত হওয়ার কোনো আপত্তি আছে কি না? বলেন না, সিফত হতে কোনো আপত্তি আছে কিনা? এগুলো সমাধান করছিলাম সবগুলো, এগুলো সমাধান হয়ে গেছে। এগুলো এখানে আর আলোচনা, লম্বা আলোচনাগুলো করবো না। দেখেন কি আলোচনা করবো আপনাদের মনে নাই? দেখেন রব্বিল আলামিন, রব্বিল আলামিন, তাহলে রব্বিল আলামিন না থাকলে হেদানা দরজগুলো দেখেন, আপনাদের তো নামে আমি পড়ার সময় সেগুলো বলছিলাম, এগুলো আপনাদেরগুলোতে ভিডিও হয় না, এখানে ভিডিও হয়েছে, হেদানা ওখানে দেখি নিন। তাহলে রব্বিল আলামিন বিশ্ববাসীর প্রতিপালক, তাহলে আলামিন এটা কার জমা, কার ওয়াহেদ? আলমুন, কার ওয়াহেদ রে? এখন দেখেন এই আলমুন শব্দটা অর্থ হচ্ছে, এমনি আমরা বলি আলমিন শব্দ হচ্ছে বিশ্বজগৎ, কি বলা হয় রে? বিশ্বজগৎ। অর্থ কি? জামিউ মাসি আল্লাহ, জামিউ আল্লাহ ছাড়া যা কিছু আছে সবগুলো হচ্ছে কি আলম, ঠিক আছে? মানে আলম, কি রে? আলম। ওই আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ বলতেছেন এই আলম শব্দের মধ্যে ছিল আলমুন, আইন লাম মিম, এমনি যদি আলিফ দিয়ে বলি আলমুন অর্থ এটা কোন সিগা হবে রে? কি সিগা হবে? ইসমে আলা, রফাউন ইসমে আলা অর্থ দে খাতামুন, ঠিক আছে? মানে মা বিহিল এই মা বিল ইখতিদাম, হ্যাঁ ঠিক আছে, মা বিল ইখতিদাম বলতে পারে, যার মাধ্যমে শেষ করা হতে শিল মারা হয় আর কি, মা বিল ইখতিদাম। অনবা আলম মানে মা বিহিল ইলমু, মানে মা বিহি হুসুলুল ইলম, হুসুলুল ইলম, যার মাধ্যমে আলম কি হয়? অর্জিত হয়, অর্থাৎ যার মাধ্যমে তো দুনিয়ার মাধ্যমে আল্লাহর এলম অর্জিত। আল্লাহ বলতেছে না আর ওইদিকে গাছের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও, জমির দিকে তাকাও, আমাকে পেয়ে যাবে। তো যার মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায় সেটার নাম কি? আলম। বিষয়টা বুঝে দেয়, অর্থাৎ জামিউ মাসে আল্লাহ, যত কিছু রাখছে প্রত্যেক কিছুর মধ্যে কি কার পরিচয় রাখছে? আল্লাহর পরিচয় রাখে, এই জন্য এটাকে আলম বলা হয়, ঠিক আছে? তো আমাদের মুসান্নিফ বলতেছেন আলম শব্দটা আলিফটা হচ্ছে জায়েদা অতিরিক্ত, এটা ইশবার জন্য, আইন শিন বালিফ আইন ইশবাউন, কি রে? আলিফে ইশবা, আলিফে কি ইশবা, আলিফে ইশবা মানে আনতুমা, জমির আনতুমা, ওই আনতুমার মধ্যে আনটা জমির, তারপর তারা কি খেতাব, তারপর মিমটা হরফে এমাত, আলিফটা কি হরফে ইশবা, ঠিক আছে? এটাকে টানার জন্য,
শব্দের টানার জন্য, এক আলিফ টানার জন্য যেটাকে আনা হয় সেটাকে কি বলা হয় রে? এটার কোনো অর্থগত কোনো ইয়া নাই, এমনি জায়দা এই শব্দের সৌন্দর্যের জন্য এগুলো আনা হয়, ঠিক আছে? এসবাগুলা এটাও বালাগাতের একটা আলোচ্য বিষয় এসবাটা। তো এখন দেখেন কি বলেছি, আলিফটা কি বলেছি? এসবা। অন্যভাবে উনি বলতেছেন খতামুনের মধ্যে আলিফটা এসবা, মানে খতামুন ছিল, খতমুন থেকে মানে খতামুন, সরি খতমুন বলতেছে, খতামুন, খতামুন থেকে খতামুন। অন্যভাবে এটা আলামুন, আলাম মানে আলামত, নাম না আলাম মানি আলামত তো একজন ব্যক্তির, তাহলে আলামুন থেকে কি হয়েছে? আসবার মাধ্যমে আলামুন হয়েছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এতটুকু গেল। আচ্ছা, বিসমিল্লাহ নিয়ে আরেকটা কথা বলি, এটা বলতে ভুলে গেছিলাম। বিসমিল্লাহ তরকিব নিয়ে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম তরকিব কীভাবে করি? আল্লাহ ইসমে জালালা মৌসুফ, ওগুলো তো আসেরই আছে। আল্লাহ ইসমে জালালা মৌসুফ, আর রহমান সিফাতে মুশাব্বা, তার ফায়েল সিফাতে মুশাব্বা জুমলা ইসমিয়া হয়, সিফাতে আউয়াল এটা সিফাতে সানি তরকিব করি আমরা, ঠিক আছে? তবে আমাদের মুসান্নিফ সহ আরও অনেকে বলতেছেন রহমান শব্দটা সিফত নয়। বলো এটা কি? এটা আপনাদেরকে আগে ইশারা দিয়েছিলাম, এটা আল্লাহর নাম, জাতি নাম। আর রহমান আল্লাম আল কোরআন, কোথাও দেখাতে পারবেন? আর রহিম অমুক, আল জব্বার অমুক, দেখাতে পারবেন? কিন্তু কি আছে? আর রহমান আল্লাম আল কোরআন, তার মানে রহমানটা আল্লাহর কি নাম? জাতি। এটা জারুল্লাহ জমক শরীফ অনেকগুলা আমাদের মুসান্নিফ বলতেছেন ওয়াল আসা, আর ওয়াল হক, এটা হচ্ছে বিশুদ্ধ মত। কথাটা বুঝতেছেন? যে এটা নিয়ে অনেক লম্বা আলোচনা আছে নাহাবিদের মধ্যে, হক কোনটা নিয়ে। ওনার মধ্যে কি হক? এটা হক যে আর রহমানটা কি কার নাম? আল্লাহর নাম। এই জন্য বলা হয় আর রহমান আল্লাহ ছাড়া কারোর জন্য বের করা যাবে না। আপনি রসুলের জন্য রহিম বলতে পারবেন, রসুলকে জব্বার বলতে পারবেন, রউফ বলতে পারবেন, সব কিছু বলতে পারবেন, কি বলতে পারবেন না? আর রহমান বলতে, এটা হচ্ছে মানে বড় একদল নাহাবিদের বক্তব্য, যেহেতু আর রহমানটা কার সিফত, এটার উপর এক ধরনের নাহাবিদের এজমাও হয়ে গেছে, এটা আল্লাহ কি নাম? জাতি নাম। এই জন্য ওরা বলে যে তরকিব করতে হবে কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ইসমে জালালা মবদাল মিনহু, আল্লাহ ইসমে জালালা, তারপর আর রহমান হচ্ছে মৌসুফ, আর রহমান আর রহিম শিবা ফেল ফায়েল শিবা জুমলা ইসমিয়া হয়ে সিফত, কার সিফত? রহমানের সিফত, আল্লাহ সিফত নয়। মানে আল্লাহ ইসমে জালালা সিফত নয়। বলে কেন সিফত নয়? সিফত বলে সমস্যা কি? বলে মবদাল মিনহু যখন সিফত বর্ণনা করা হয়, বলে না মবদাল মিনহু যখন সিফত বর্ণনা করে, মাঝখানে বদল দ্বারা ফাসলা পারবে না, মাঝখানে বদল দ্বারা ফাসলা হতে পারবে না। কারণ বদল মানে কি? পুরো মবদাল মিনহু পরিচয় না, তো মবদাল মিনহু তো মৌজুদ সিফত একসাথে মিলাই, বিষয়টা বুঝেন নাই? মবদা একসাথে মিলাই না, কথাটা বুঝতেছেন না? মবদাল মিনহু যখন মৌজুদ সিফত হবে একসাথে মিলে মবদাল মিনহু হবে না, তো এটা পরে কেমনি নেবেন? তার মানে কাজ সিফত, রহমানের সিফত, তার মানে তোর কি হবে? আর রহমানটা মৌসুফ, এটা সিফত, মৌসুফ সিফত মিলে কি হবে? বদল, বদল মবদাল মিনহু মিলে ইসমুল মুজাফের মুজাফিলাই। আমাদের মুসান্নিফ বলতে ওয়াল হক, এটা কি মত? বিশুদ্ধ মত। কথাটা বুঝে গেছে? তবে আমরা যা তরকিব করি সেটা কুফিদের মত অনুসারে, এবং কতজন নাহাবির ওরা বলতেছে রহমান শব্দের কাজ জাত নয়। ওরা অনেকগুলো দলিল দেয়, বলে কি দলিল? বলে আল্লাহর প্রতিটা আল্লাহর নামটা এমন নাম হতে হবে, ওদের শর্ত প্রতিটা শব্দ দ্বারা কেটে টুকরো টুকরো করে ফেললে আল্লাহকে বোঝাতে হবে, আল্লাহকে বুঝে। বলে কেমনে? বলে আল্লাহ মানে তো আল্লাহকে বোঝাচ্ছে, আলিফ কেটে দেন, তাহলে হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহ আল্লাহকে বোঝাচ্ছে। বলে আরেকটা নাম কেন? লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা বোঝাচ্ছে। আরেকটা নাম কেন? হু লা ইলাহা ইল্লাহু, সবগুলা দিয়ে আল্লাহকে বোঝাচ্ছে, তার মানে এটাই কি নাম? আল্লাহ। তো রহমান এরকম বোঝাচ্ছে না, বিষয়টা বুঝে গেছে? আর এটা মুশতাক হচ্ছে রহমাতুল শব্দ থেকে, তো ওরা তো মুশতাক হওয়ার বিপক্ষে আল্লাহর। এই জন্য আমরা মূলত ওই সিফাত আউয়াল সিফাতে সানি তরকিবটা করি, কথাটা বুঝে গেছে? নয়তো সার্বিক আবার করলে এই মদল মবদল মিনু এই তরকিবটা সুন্দর, বিষয়টা বুঝে গেছে? যুক্তিকে আল্লাহর নামটা উদ্দেশ্য হবে শুধু রহমান রহিম। এই দেখেন একটা বিষয় সুন্দর একটা প্রশ্ন করছে, ওরা বলতেছে আল্লাহর নামটা উদ্দেশ্য হবে না। আমার দরকার হচ্ছে আল্লাহর নাম দিয়ে শুরু করা না, তো আমরা তো বলছি আল্লাহ এটা আল্লাহর নাম, রহমান এটা আল্লাহর নাম, পাঁচ হতো। কথাটা বোঝা নাই? দুইটাই কি নাম? আল্লাহর জাতি নাম, তো জাতি নাম বলে শুরু করছি তো। তারপর দেখেন, আচ্ছা আর বিসমিল্লাহির রহমানির রহিম একটা মুতাল্লাক মানবেন না? মানে জরফে লাগবো তো না, জরফে মুস্তাকার, ফেলটা মানতে হবে তো। ফেল কি আগে মানবেন না পরে মানবেন? পরে মানবো। আমরা আগে মানবো না, কেন মানবো না? মকসদের খেলাপ হয়ে যাবে। কিসের খেলাপ? মকসদ হচ্ছে আল্লাহর নাম, তখন আবার ফেল দিয়ে শুরু হয়ে যাবে। আবার এটা করলে কি ভুল হবে? ভুল না, ওটা হচ্ছে মকসদের নিয়ে কথা, ঠিক আছে? ওটা বিশুদ্ধ তরকিব। এরপর দেখেন, হ্যাঁ কি আল্লাহ নাম আগে নাই যে? আচ্ছা এখন কথা দেখেন, বিসমিল্লাহির রহমান আমরা যখন উর্দু অনুবাদ করি কি বলি? আল্লাহর নামে শুরু করতেছি, তো আরবিতে কি বলি?
বিসমিল্লাহির রহমানির রহিম। ইসিম কেন আছে এটা আপনাদেরকে বুঝাই ফেলছিলাম, আপত্তিটা করতে পারবেন না। এখন আসবে বিল্লাহি নিয়ে, বিল্লাহি নয় বা নিয়ে। বা কেন আনছেন? তো বা না আনলে আপনি আসতে না, তত কীভাবে দিবেন? বা না আনলে ইস্তেনাতে, এখানে তো এটা তো নাহাবি উত্তর। ওই বা না আনলে ইস্তেনা তো কিসের উত্তর? নাহাবি উত্তর। তাসব্বুর উত্তর আরও অনেক আছে, তাসব্বুর উত্তর তো কি আছে? অনেক আছে। মৌলা আলী বলতেছে বা না পাইলে আল্লাহকে কেমন পায়? বা তো আমি। কথাটা বুঝতেছেন? তো এগুলো তো আরো কথাটা বিনা আছে তফসির, যেগুলো তাসবে তফসির করে এগুলা। তো এখানে বাটা আমরা নাহাবি উত্তর যদি দিই, বালিল কি ইস্তেআনাত, এই বাটা ছাড়া ইস্তেআনাত অর্থ বোঝানো অসম্ভব, তখন এটা মুক্তদা খবর হয়ে যাবে। এগুলো আলা হযরতের কিতাব যেটা আছে আল মিলাদুল নববী আল ফাজর, এই কিতাবের মধ্যে আছে। মানে বাটা কেন আনা হয়েছে এখানে, উনি এখানে বিসমিল কি ইসিমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করছে না, আল্লাহ রাসূল প্রমাণ করছে, এখানে বাকে কেন আনা হয়েছে বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, কি হযব রাখতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এগুলো তো উত্তর অনেক দেওয়া যাওয়া। হযব উত্তম না জিকির উত্তম? তো জিকির উত্তম আর কি, আল্লাহর কালামের জন্য কি আল্লাহ গয়রে উত্তম একটা শব্দ বের করবে? আর এখানে ওইটা, এখানে আরেকটা প্রশ্ন উত্তর হতে পারে আপনার, এটা হচ্ছে রে ওই ওদেরকে রদ করার জন্য, ওরা বলতে বিল্লুত বা দিয়ে বলতো না, তো আল্লাহ এটাকে রদ করে লুতের স্থানে কার নাম আসছে? আল্লাহর নাম নিয়ে আসছে। কথাটা বুঝে গেছে? এগুলো রদ করার জন্য, এগুলো এইভাবে উত্তর দিতে পারবেন। দেখেন তারপর তারপর দেখেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আচ্ছা, হামদের পরে কার এতবাদ? সালাতের এতবাদ। বলে আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ বলতেছেন একজন মুসান্নিফের জন্য সর্বপ্রথম তিনটা কাজ জরুরি, ওয়াজিব। একটা হচ্ছে বাসমালা, 2 নম্বর হামদালা, 3 নম্বর সালাত। এই তিনটা কাজ ওয়াজিব একজন মুসান্নিফের জন্য। আর 4টা কাজ বলতেছে মুস্তাহাব। একটা হচ্ছে এই তালিফ, এই কোন কিতাবের তালিফ, 2 নম্বর তালিফ এই যেটা করছে এটার নাম, 3 নম্বর কোন ফোনে করছে সে ফোনের নাম, 4 নম্বর ফোনের বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে তার জন্য মুস্তাহাব কাজ, গয়রে ওয়াজিব কাজ, মানে জায়েজ কাজ, করলে করবেন না করলে নাই। কথাটা বুঝে গেছে? কিন্তু এই 3টা করতেই হবে। তো এখন সালাত কেন করতে হবে? কারণ সালাতের ব্যাপারে একটা হাদিস শরীফ আছে যে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু কালামিন, হাদিস শরীফ, কুল্লু কালামিন লাম ইউবদা ফিহি বিসসালাত, প্রত্যেক এমন কালাম যার মধ্যে কি দিয়ে শুরু করা হয় নাই? সালাত দিয়ে শুরু করা হয় নাই। বলা হচ্ছে আলাইয়া, আমার উপর সালাত দিয়ে শুরু করা হয় নাই, ফাহুয়া আকতাউ মামহুকুন মিন কুল্লি বারাকাতিন, এটা হচ্ছে কর্তৃত এবং প্রত্যেক বরকত থেকে মুক্ত। এটা মামহুকুন মানে নিভে গেছে, শূন্য হয়ে গেছে, একদম বরকত শূন্য হয়ে গেছে। এটা যদি কি না হয়, আমার উপর কি না বলা হয়, দুরূদ শরীফ না পড়া। আর একটা ফজিলত আছে, এটা অনেক সুন্দর ফজিলতটা বলতেছে, একটা হাদিস শরীফের মধ্যে আছে মান সাল্লা আলাইয়া মান সাল্লায়া ফি কিতাবিন, যে আমার উপর তার কিতাবের মধ্যে দুরূদ শরীফ পড়ছে। মানে আমরা বিভিন্ন কিতাব লিখি না, দেখেন আমরা কিতাবের উপর নাম লেখার সময় প্রথমে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ লিখি। কেন লিখি? এটা একটা হাদিস শরীফ আছে, বলতেছে যে কিতাবের মধ্যে আমার উপর কি বললো? দুরূদ বলা, মানে আমার উপর দুরূদ লিখলো আর কি। বলা হচ্ছে লাম তাজালিল মালাইকাতু তাস্তাগফিরু লাহু, বলা হচ্ছে ফেরেশতারা তার জন্য ইস্তেগফার করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? বলা হচ্ছে মাদামা ইসমি ফি যালিকাল কিতাব, যতক্ষণ না আমার নাম ওই কিতাবের মধ্যে থাকে। ফেরেশতারা ওই যে লিখছে, যে পড়ছে তার উপর কি করতে থাকে? ইস্তেগফার করতে থাকে, যতক্ষণ নামটা থাকবে। বিষয়টা বুঝে গেছে? উনি রেফারেন্স আনছে এগুলো কিতাবের, কোথায় কোথায় মুজামাল আওসাতের রেফারেন্স, এটা কথাটা বুঝে গেছে? হাদিসের কিতাব, আবার এটা কি আর মনে করিয়েন না মুজামাল আওসাত, এটা ডিকশনে মনে করিয়েন না, এটা হাদিস শরীফ কিতাব। ধরেন আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন খাতামিন নবিয়্যিন, যিনি নবীদের কি শিলমোহর, অর্থাৎ নবীদেরকে যিনি শেষ করে দিয়েছেন। আমরা নবীদের ধারাবাহিকতা যিনি কি করেছেন? পরিপূর্ণ করেছেন, শেষ করেছেন। এখন খাতামিন নবিয়্যিন যে বলেছেন, ভালো করে বুঝেন, খাতামিন নবিয়্যিন বলছে না? এখন এই আন নবিয়্যিন, নবী শব্দটা কোথায় আসছে? দুইটা মুশতাক হতে পারে, আন নবুওয়াত আন নাবাউ। নবুওয়াত হলে মাঝে কি হবে? নুন বা ওয়াও, আর নাবাউ হলে নুন বা হামজা। কথাটা বুঝে গেছে? উনি বলতেছেন নবুওয়াত থেকে বেশি ইস্তেমাল, নবী শব্দের নবুওয়াত থেকে বেশি ইস্তেমাল। নবুওয়াত শব্দের তাল মুরতাফিউ, যিনি উঁচু, যেহেতু নবীরা অন্যান্য উম্মত থেকে কি হন? উঁচু হন, এই জন্য নবীকে কি বলা হয়? নবী বলা। এটা নবী উন্না ফাইলুন উজরত, নবী যদি ওয়াও ধরেন তাহলে নবী বুন ছিল, নবী বুন মারবিনের কায়দা অনুসারে নবীউন। আর যদি ধরেন নবী উন ছিল, হামজাকে ইয়াদারে পরিবর্তন করে ইয়ার মধ্যে একদম করা হয়েছে নবীউন। বিষয়টা বুঝে সরফি কায়দা অনুসারে। তাহলে নবীউন বা নবী বুন থেকে আসছে। যদি আমরা যদি নাবাউন থেকে ধরি, উনি এটা অর্থ কি লিখতে জানেন? যদি নাবাউন অর্থ ধরেন তাহলে অর্থ হবে আল মুনবিউ, মুনবিউ যিনি খবরদাতা,
আল মুমবিউ, যিনি কি মানে মুমবিউল গয়ুব, গায়েবের খবরদাতা মিনাল্লাহি তাআলা, যিনি আল্লাহর পক্ষ থেকে গায়েবের খবর দেন, তার নাম হচ্ছে কি নবী। বিষয়টা বুঝে গেছে, স্পষ্ট কথা একদম। এরপর দেখেন ওয়ালা আলিহি তাহিরিন, আমরা শেষ করে দিব ওয়ালা আলিহি তাহিরিন, তার পবিত্র পরিবার বর্গদের উপর। আচ্ছা সব কিছু বুঝলাম, আলীর মধ্যে আবার তাহিরিন একটা কি জন্য আনছে দে? আলিহির মধ্যে তাহিরিন কেন আনছেন? বলা হচ্ছে এটাকে বলা হয় বারাতে ইস্তেহলাল। কি বলা হয়? বারাতে ইস্তেহলাল। বারাত শব্দ তো উৎকৃষ্ট জিনিস। কি জিনিস? আর ইস্তেহলাল মানে শুরু করা। শুরু করার মধ্যে উৎকৃষ্টতা আনা, যেটাকে বলা হয় হুসনুল ইবতিদা। কি বলা হয়? অর্থাৎ এমন এমন শব্দ ঢুকাই দেওয়া শুরুতেই, যে শব্দগুলোর মাধ্যমে ফন্টটা কিসের উপর লিখিত সেটা বুঝে দেয়। শুরুতে কিতাব তরা শুরু হবে কিনা, এই জন্য তাহিরিন দিয়ে শুরু করে দিয়েছে। এটাকে বলা হয় বারাতে ইস্তেহলাল। আচ্ছা, তো আলিহি মানে কি আমরা জানি, আলটা কয় ধরনের হয়? 3 ধরনের। ওই আল 3 অর্থ হয়। কয় অর্থ? এক অর্থ আলের অর্থ হচ্ছে আতবা। আতবা মানে অনুসারী। তাবেনু বলছেন আতবাউন, যেমন আলু ফিরাউন কোরআন শরীফের মধ্যে আছে। আলু ফিরাউন মানে কি? ফেরাউনের অনুসারী। আর একটা আল মানে হচ্ছে নিজেই, নফসুন, যেমন কোরআন শরীফের মধ্যে আলু ফিরাউন ও হারুন। ফেরাউন জুর আরো ফেরাউন বলতেছি নাউজুবিল্লাহ। আর আলু মুসা ও হারুন, মুসা এবং হারুন নিজেই, এখানে আলত তো নিজেই। আবার আলত তো আহলে বাইত, আলত তো আহলে বাইত। ওয়াল আলী তাহিরিন মানি, তো তাহিরিন যদি ধরতে যান তাহলে আহলে বাইত। আবার ধরতে গেলে আলিমান আতবাউন, সমস্ত আতবাউন তখন শামিল হবে। এরপর দেখেন ওয়া সাহাবাতিহি আজমাইন, তার সকল সাহাবীদের উপর। এরপর আসেন কল আল আব্দুল ফকির। এগুলো নিয়ে আরো শব্দগুলো নিয়ে আরো অনেক বিশ্লেষণ করা যাবে, শুধু লম্বা হয়ে যাবে এই বইয়ে। সামনে কিতাবে গেলে ইনশাল্লাহ সরাব একা যদি আপনাদের পরে সেখানে আরো বিশ্লেষণ করবে এই শব্দগুলো নিয়ে, আরো এখানে অনেক বিশ্লেষণ আসবে এখানের মধ্যে। দেখেন হ্যাঁ সাহাবাদিনের তাকে আর কি আজমাইনটা, হ্যাঁ না আরে তাকে হবে না, সাহাবাতি আজমাইন। এরপর দেখেন কল আল আব্দুল ফকির। এখন আব্দুল ফকির ইলা মৌলাহুল গনি আবুল ইখলাস হাসান আল ওয়াফা, এগুলো সবগুলো বিশ্লেষণ করেছিলাম। আর সুরুম্বুল আলী, ঠিক আছে। আল হানাফি, এই শব্দটা একটু বিশ্লেষণ করি। হানাফি, হানাফি দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা ওনার নাম কি? হানাফি, যার দিকে নিসবত তার নাম কি? হানিফা না? তোমরা এগুলো কি জন্য বলতে? ওনার নোয়ানি বলতেছে, ওনার নাম নিসবত কোন দিকে? হানিফা না? তো হওয়ার দরকার কি ছিল? হানিফি হয়েছে কি? আমাদেরকে কি বলে? বলা আমরা হানাফি, তো আমরা হানিফি না হবো? বিষয়টা বুঝেন নাই। বলে যে ইমাম শাফি হানিফি, তবে হানাফি নয়। ইমাম শাফি হানিফি কি নয়? বলে কেন? বলে আবু হানিফা, হানিফা মানে হচ্ছে আবুল ইখলাস। হানিফা মানে ইখলাস না? আবু হানিফা মানে কি? আবুল ইখলাস। ওনার নাম আছে না আবুল ইখলাস? দেখছেন আবু হানিফার সাথে নাম মিলে রাখি দিয়েছে, কি চালাক। আবু হানিফার সাথে নাম মানে কি রাখছে? আবুল ইখলাস, ওটা মানে আবু হানিফা আর কি। তো এখন দেখেন আবু হানিফাতা মানে কি? আবুল ইখলাস। তো বলতেছে ইয়ানি, আর আরবিতে বলা হয় দিনুন হানিফিয়ুন। ওই দিনুন হানিফিয়ুন মানে দিনে হানিফ, দিনে হানিফ, দিনুন হানিফিয়ুন, ঠিক আছে। অথবা বলা হয় দিনু হানিফুন, তা হানিফিয়ুন বলে হানিফুন, তো আপনি নিসবত করলে হানিফি। তাহলে হানাফিয়া বলা হচ্ছে ইখলাসকে। ওই হানাফিয়া কাকে বলা হয়? ইখলাসকে। যারা দিনে হানিফের অনুসারী, যারা ইখলাস ধর্ম নয়, প্রত্যেক হচ্ছে হানিফি। প্রত্যেক কি রে? তো ইমাম সাহেব ইখলাস বলা ছিল না, দিনে ইখলাস মালিক ছিলেন, এই জন্য উনি হানিফি। আর হানাফি বলা হয় যারা হানাফি মাযহাবের অনুসারী। তার মানে ইমাম শাফি হানাফি নয়, হানিফি। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে পার্থক্য। হানিফি বললে দিনে ইখলাসের অনুসারী, আর হানাফি বললে ইমাম মাযহাব। ঠিক আছে, বুঝেন না মনে হয়? আচ্ছা, মানে যদি ফাইলুন ওজন হয়, ওই ফাইলুন ওজন হয় তখন মাযহাবকে বুঝাবে, আর ফাইলিয়ুন বুঝালে তখন দিনকে বুঝাবে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, ইখলাসকে বুঝাবে। দেখেন মানে হানিফুন তো ফাইলুন থেকে আসবে ফাআলি, এগুলো আপনারা এমদাদুল ফাত্তার মধ্যে পাবেন। ফাইলুন থেকে আসবে নিসবত করলে ফাআলি, আর যদি এই ফাইলুন থেকে ফাইলিয়ুন করে দেয় তাহলে তো হবে দিনে ইখলাস। বিষয়টা বুঝে গেছে? এটাই বুঝতে যাচ্ছি। এরপর দেখেন আমানাল্লাহু ইয়াহুম বিলুতফিল খফি, এটা গেল। আনা আমালা মুকদ্দামাতান ফিল কিতাবি। আচ্ছা, ও এখানে বলছে না ইন্নাহু ইলতামাসা মিন্নি, আপনাদের আগে বলছিলাম বন্ধু মানে কি হতে পারে? ছাত্র হতে পারে। এটা একটা দিলে হচ্ছে ইলতামাসা শব্দটা। ইলতিমাস বলা হয় যখন ছোটরা বড়কে বড় থেকে কোনো কিছু চাই,
এটাই কি বলা হয়? বুঝেন নাই তো ছোটা মান এটা ছাত্র আর কি এটা ধরে হচ্ছে বাদুল আখিল মানে কি বন্ধুদেরকে ছাত্রদেরকে কি বলতেছে বন্ধু বন্ধুদেরকে ছাত্র বলে ফেলতে হবে না ছাত্রদেরকে বন্ধু দেখেন আমার আল্লাহ ওয়াইয়াম বিরোধ ফিল খফি আচ্ছা না আমানা মুকদ্দামাতান ফিল ইবাদাত তুকাররিবু আলাল মুবতাদাই মা তাশাত্তাতা মিনাল মাসাইল বিল মুতাওয়ালাত গেল মুতাওয়ালাত কিতাবের মধ্যে যা আছে আচ্ছা ফাস্তানতু বিল্লাহি তাআলা ওয়াজাবতুহু তালিবান লিস-সাওয়াব ওয়াজাবতুহু তালিবান লিস-সাওয়াব বলতেছে দেখি আমি এটা কি বলছি কি করেছি রে সওয়াবের উদ্দেশ্যে করেছি সওয়াবের উদ্দেশ্যে কেন কারণ ওর রাসূলুল্লাহ হাদিস আছে তিনটা জিনিস মানুষ যখন মরে যায় ইনকাতা আমল ও তার আমল ইয়া হয়ে যায় তিনটা থাকে ওটাকে একটা হচ্ছে কি এক নাম্বার কি ওই আগের সাথে কিনা বলতেছ একটা প্রথম ওয়ালাদু সালে তিনি তার জন্য কি করবেন দোয়া করবেন দুই নাম্বার ইলমুন ইনতাফাবি এই ইলমুন ইনতাফাবি এমন এলম রেখে যাচ্ছেন যার মধ্যে মানুষ ফায়দা গ্রহণ করবে এটা সদকায়ে জারিয়া এই জন্য বলতেছেন আমাদের আল্লাহ কি জানে কি করে ওয়াজাব তো তালিবান লিস সওয়াব কথাটা বুঝে গেছে এই তালিবান লিস সওয়াব বুঝাতে গিয়ে উনি আলেমদের জন্য মানে আলেমদের গুরুত্ব এমন উনি নিজে এক এক হাদিস শরীফ আনছেন যে আপনারা আশ্চর্য দেবেন আপনাদের এলামের প্রতি জজবা উঠে যাবে ওই এমদল পাতা থেকে এগুলো পড়বেন হাদিস শরীফগুলো টালশো আনছে আরও বলছে আমি কয়েকটা বলে টালশো টাল ফেলছে হাদিস শরীফের বিষয়টা বুঝতেছেন এমন এমন কথা মানে আলেমদের চেহারার দিকে তাকানো কি ইবাদত কোরআনের দিকে তাকানো ইবাদত কাবা শরীফের দিকে তাকানো ইবাদত আলেমদের চেহারার দিকে তাকানো ইবাদত আর এখানে আরেকটা বলছে না মানে আলেম এবং আওয়ামের মধ্যে 700 মর্তাবার কি আছে ফারাক আছে এক একটা মর্তাবার পিছনে এক একটা মর্তাবার দূরত্ব 500 বছর বিষয়টা বুঝতেছেন এখানে আরো অনেকগুলো হাদিস শরীফ আছে আপনারা যত দেখবেন এগুলো তত আপনাদের ইস্ক বাড়ে যাবে আলেমের প্রতি বুঝতেছেন এগুলো পড়িয়েন আর যাদের কাছে আলেম হওয়ার কোনো নিয়ম নেই তারা পড়ার দরকার নাই তারপর দেখেন ওয়ালা আজকুরু ইল্লামা জাজামা বিসিহাতি আহলুত তারজি মিন গায়রি ইতনাবিন এটা বলছে আমরা আগে বলছিলাম ওনার মধ্যে তারপর তাসাম হয়ে গেছে কেন হয়েছে এগুলো বলছিলাম ওয়াসাম্মাইতু নূরুল ইদা ওয়া নাজাদের আবার এই কথা বিশ্লেষণ করতে আলেমের উমার গুরুত্ব বুঝেছেন যে মানে আমি এটাকে নামকরণ করেছি কি কারণ এলামটা হচ্ছে নূর এটার নাম রাখছে নুরুল ইদা নুরুল ইদ ওয়া নাজাতুল আরবা আর এই এলম অর্জন করলে আপনি নাজাত পাবেন কেমনে নাজাত পাবেন এটাও প্রমাণ করছে এখানে এলামে কিভাবে নাজাত দেয় এলমে কিভাবে নাজাত দেয় সেটাও এখানে কি করছে হাদিস শরীফের মধ্যে একদম প্রত্যেকটা হাদিস শরীফ এখানে মানুষের কথা নাই হাদিস শরীফ কথাটা বুঝে গেছে এলম কিভাবে নাজাত দেয় মানে এটা নাজাতুল আরবা কিভাবে তো এখানে গেল আল্লাহ আসআলু আন ইয়ানফা বিহি ইবাদাহু ওয়া ইয়াদমু বিল ইফাদা কালকে ইনশাআল্লাহ কিতাব পড়া শুরু করব